নমস্কার বন্ধুরা, আজকে এখন একটু টিডিএস মেপে দেখাবো। 5 রকম জলের কোয়ালিটি আমার কাছেতে রয়েছে, তার মধ্যে কোনটা কি জল সেটা আমি বলে দেবো। প্রচণ্ড ঠান্ডা এখানেতে, তা দুটো অ্যাকোয়ারিয়াম রয়েছে, ওয়েসিস আর অ্যানসিয়েন্ট রক। এই দুটো জলের কোয়ালিটি, একটা আমার কাছে মিনারেল ওয়াটার বিসলারি রয়েছে, একটা হচ্ছে আমাদের যে আরও ওয়াটার আসে খাওয়ার জন্য, সেই আরও ওয়াটার। আরেকটা হচ্ছে যে আমাদের স্নান বা বাথরুম ইউজের জন্য, ওয়াশরুম ইউজের জন্য যে ট্যাঙ্কার আসে সেই জল। তা প্রথমে আপনার দেখব টিডিএস মাপবো ওয়েসিসে। টিডিএস মাপতে গেলে যে মেশিনটা যেটা পাওয়া যায় সেটা খুবই সস্তায় পাওয়া যায়, 150-200 টাকাতে পাওয়া যায়। আর মোটামুটি একটা 2-3 ইঞ্চি একটা জলের লেভেল তৈরি করে তারপরতে সেই টিডিএসটা মেশিনটা ঠিকঠাক কাজ করে। প্রথমে এইটা ওয়েসিস জল। টিডিএস একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। জাস্ট মেশিনটা এরকম, দুটো ইলেকট্রোড রয়েছে এখানে। এই ক্যাপটা খুলে এই পর্যন্ত হচ্ছে ইমার্স লেভেল, এই পর্যন্ত দিয়ে এখানে একটা অন অফ, একটা হোল্ড, একটা টেম্পারেচার। এই টেম্পারেচার বটনটা অ্যাকচুয়ালি অন করলে পরেতেই টিডিএসটা এখানে 00 শো করবে। আমি এটা অন করছি, দেখা যাচ্ছে আশা করি। এইবার এটা যে টেম্পারেচারও দেখা যায়, প্রথমে এটা আমি যদি এখন এমার্স করি তাহলে টিডিএসটা শো করবে। রিডিংটা যখন স্থির হয়ে যাবে তখন এই হোল্ড বাটনটা টিপে আমরা বার করলে টিডিএসটা আমি এখানে পরিষ্কারভাবে দেখতে পাবো। আর মধ্যখানে যদি আমি এটা যদি টেম্পারেচার বাটনটা একবার টিপি তাহলে ওটা সুইচ হয়ে যাবে, গিয়ে জলের টেম্পারেচারটা দেখাবে। তাহলে ফার্স্টে ওয়েসিস টিডিএস চেক করছি। হোল্ড করে নিলাম। ওয়েসিসের টিডিএস হচ্ছে 391। হচ্ছে ওয়েসিসের টিডিএস। এটাকে আনহোল্ড করে দিলাম।
এবারেতে আমরা দেবো অ্যানসিয়েন্ট রকের টিডিএস দেখব। কিছু গাছপালা আছে এবার অ্যানসিয়েন্ট রকের টিডিএস এসে গেছে এখানে। আমি এটা হোল্ড করে নিলাম, হোল্ড করে দেখাচ্ছি। 356। আরেকবার মাপি, হাত লেগে সুইচটা বন্ধ হয়ে গেছিল। এসছে, সরি, তখন ওটা আমি ভুল দেখেছিলাম বা ভুল সেট হয়েছিল। টিডিএসটা এসছে 298। হ্যাঁ, পরিষ্কার এসছে এবং 298। এইবারেতে চেক করব আমার বাড়িতে যে আরো ওয়াটার আসে, ওই 20 লিটারের যে ক্যান, তার টিডিএস, যে জলটা খাই ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে আরো ওয়াটার আসে, এর আগে কোনোদিন চেক করিনি এটার কত টিডিএস থাকে। আজকে হঠাৎ মনে হলো একবার চেক করে দেখা যাক। আমি এই জলটাই ট্যাঙ্কে ওয়াটার চেঞ্জের সময় ইউজ করি। এর টিডিএস এসছে 212। এবার চেক করব বিসলারি বোতল, খুলিনি এখনো পর্যন্ত। এই সামনে এর প্যাচ খুললাম, এর টিডিএসটা চেক করে দেখা যাক। টিডিএস সবই কিন্তু পিপিএম এ আসছে। হাত লেগে খালি বন্ধ হয়ে যাচ্ছে। আরেকবার মাপতে হবে। বটল
বাটনটা এমন জায়গায় রয়েছে। এর টিডিএস এখন এসছে 80 বিসলারি। এইবারেতে যেটা মাপবো সেটা হচ্ছে আমরা কলে বাথরুম ইউজের জন্য যে জলটা ইউজ করি সেইটা, সেই জলটা আমি নিয়ে আসছি। নিয়ে এসছি আমি জলটা। এর টিডিএস হচ্ছে 203, 203। ইউজ করবার পরেতে এই টিডিএস মিটারটাকে ভালো করে যেখানে যেখানে যতটা যা জল লেগেছে সেই জলটা যতটা সম্ভব মুছে আবার ক্যাপ লাগিয়ে এটাকে ভরে রাখলাম। তাহলে এখানে আমরা 5 রকম জলের কোয়ালিটি টিডিএস আমরা দেখলাম ঠিকই। এবার মেন ব্যাপারটা হচ্ছে যে ওয়েসিস আর অ্যানসিয়েন্ট রক সাধারণত 300-র নিচে যদি থাকে বা 300 পর্যন্ত যদি থাকে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জলের টিডিএস, তাহলে খুবই ভালো। তা যেহেতু এখানে এখন একটা জিনিস বুঝতে হবে, যেহেতু কেএইচ আর পিএইচ, কেএইচ আর জিএইচ এর ভেতর থেকে আলাদা করে টিডিএস থেকে বোঝা সম্ভব না, তাহলে সেক্ষেত্রে টোটাল টিডিএসটার ভেতরেতে কেএইচ আর জিএইচ যদি আমি গ্রহণযোগ্য যেটা রয়েছে সেইটা যদি আমি ধরে নিই যে কেএইচ রয়েছে আমার 5-7 ম্যাক্সিমাম 7 যদি হয়, আর জিএইচ যদি 5 বা 7 যদি এরকম যদি হয়, তাহলে তার পিপিএম গিয়ে দাঁড়াবে প্রায় 125, তার মানে 250 পিপিএম কেজি। এরপরেতে আমি যে ট্রপিকার ডোজিং করি, ট্রপিকার ডোজিংয়ের তার ভেতরেতে আমি কিছু অ্যাড করছি, সেইটা মোটামুটি আমি দেখলাম 75 পিপিএম এর মতন আমি অ্যাড করছি, তাহলে 325 পিপিএম ওখানে হয়ে যাচ্ছে। বাকি যেটুকুনি যেটা থাকছে সেটা আমি বাইরের থেকে আলাদা করে এক্সেল ডোজিং করছি, বা এর ভেতরেতে অন্য কোনো মেটেরিয়ালস যেরকম থাকতেই পারে, সেগুলো স্পেসিফিক্যালি আমার জানা নেই বা আমি জানতে পারছিও না এই মুহূর্তে। কিন্তু যখন আমি পিএইচ চেক করলাম, আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, তাতে পিএইচ চেক করেছিলাম, তাতে আমার দুটো ট্যাঙ্কের পিএইচই 7.5, 6.8 থেকে 7.8 প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের পিএইচ যদি থাকে তাহলে সেটা
ঠিক আছে। তার মানে টোটাল ডিজলভ সলিড মানে এই না যে যে সলিডগুলো রয়েছে সেগুলো কার্বনেট বা বাইকার্বনেটসই রয়েছে, মানে হার্ড ওয়াটার। তাহলে মোটামুটি 400 মতন যদি ppm যদি প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামেতে যদি থাকে, তাহলে সেইটা আমরা যে আলাদা যে সমস্ত আলাদা ফার্টিলাইজার, CO2, লিকুইড কার্বন, অ্যালগিসাইডস, নানান রকম জিনিসগুলো আরও আলাদা অ্যাড করছি, নাইট্রেট, নাইট্রাইট সমস্ত যদি জিরো আমি ধরে নেওয়ার পরেতে, তারপরেতে ফাট, এগুলো যে অ্যাড করছি করবার পরেতে ওই TDSটা দেখাবে। এবার এইটা TDSটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমার এখানে যে অ্যাকোয়ারিয়ামেতে যেহেতু একটু TDSটা হাই দিকে, এবার মাছ আমরা এর ভেতরেতে কী রাখবো, গাছ কী রাখবো, সেগুলোও একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেরকম আমি কিছুদিন আগে একটা ছবি পোস্ট করেছিলাম, ছবি পোস্ট করে তাতে বলছিলাম যে ক্রিপ্টোপোরেন যেটা আছে এটা একটু স্লো গ্রোয়িং প্ল্যান্ট, কিন্তু এই স্লো গ্রোয়িং প্ল্যান্টটা আমার এখানেতে লাগানো 3 দিনের মধ্যে থেকে 3খানা, আর 4 দিন 5 দিনের মধ্যে 6-7খানা নতুন পাতা তার থেকে বেরিয়ে গেছে। এত তাড়াতাড়ি এস্টাবলিশ হওয়া একটা ট্যাঙ্কে একটা গাছ ক্রিপ্টোপোরেনের মতন, তা তখনই আমার মাথায় এলো যে একবার TDSটা চেক করা উচিত। তার কারণ হচ্ছে হার্ড ওয়াটারেতে কিন্তু ক্রিপ্টোপোরেন একটু ভালো হয়। তো যাই হোক, সেই অনুযায়ী আমার ওয়াটারটা খুব একটা হার্ড নয়, কিন্তু যেহেতু GH একটু ওপরের দিকে আছে, মোটামুটি 4-5-এর ভেতরে থাকলে পরেতে pHটা যদি 7 থাকতো তাহলে আরেকটু ভালো হতো। তা এটা খুব খারাপ না, এই জলের কোয়ালিটি যথেষ্ট ভালো। সেই রকম আমি এখানেতে মলি রেখেছি, তার কারণ হচ্ছে মলি হার্ড ওয়াটারটা থাকে, আর যেহেতু এই ট্যাঙ্কটা করতে করতে শীত এসে গেছে, প্রচণ্ড ঠান্ডা, আমি এর ভেতরেতে এই পুরোনো আমার অ্যানসিয়েন্ট রকেট থেকে একখানা মলি এখানে আমি ছেড়েছি। তাও দুটো TDS, pH সমস্ত কিছু চেক করবার পরে তো মোটামুটি জলের কোয়ালিটি এক রেখে, টেম্পারেচার, নতুন মাছ এখন আর এই শীতের মধ্যে আমি এর ভিতরতে ছাড়বো না, শীতটা চলে গেলে তারপর ছাড়ব। TDS খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুব সস্তায় মেশিনটা পাওয়া যায়। আশা করি একটা TDS আর একটা pH, এই দুখানা যদি খুব সস্তায় পাওয়া যায়, এই দুটো রাখলে পরেতে মোটামুটি একটা জলের কেমিস্ট্রি বা আমার জলটা কীরকম যেটা আমি ব্যবহার করছি অ্যাকোয়ারিয়ামে, সেইটা কিছুটা 50%-এর বেশি নলেজ থাকবে। দেখার জন্য ধন্যবাদ। আপনারাও টেস্ট করুন আপনাদের অ্যাকোয়ারিয়ামের জল। শুভরাত্রি।